আল্লাহ ডাক দিয়া কই ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আবু জাহেল উতবা সাইবার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আবু জাহেল রে, তুই যে পেশটা লাগাইছ, আমি সর্বপ্রথম তোর পরিবার থেকে, তোর ফ্যামিলি থেকে সর্বপ্রথম পেশটা লাগাইয়া আমি ইসলামের বাতি জ্বালাইয়া দিব। তুই আবু জাহেল বাধা দিতে পারবি না। আবু জাহেল দরখাস্ত লিখলেন, সকল লিডারদেরকে সাইন করতে বললেন। মুহাম্মদের সাথে কথা বললে মৃত্যুদণ্ড, মুহাম্মদের সাথে হাত মিলাইলে মৃত্যুদণ্ড, মুহাম্মদের সাথে বুক মিলাইলে মৃত্যুদণ্ড। সমস্ত আরব জাহানের কাফেররা বলতেছেন, কি বলে এই সমস্ত? নবীজি এত বিশ্বাসী একজন মানুষ, রাহমাতাল লিল আলামিন, তাকে আমরা আলামিন নামে জানি। তিনি একজন বিশ্বাসী লোক, তিনি কুরাইশ বংশের সবচেয়ে ভালো একজন ছেলে, ভালো একজন মানুষ। আর ইনার সাথে দেখা বললে নাকি মৃত্যুদণ্ড, ইনার সাথে কথা বললে মৃত্যুদণ্ড, ইনার সাথে বুক মিলাইলে মৃত্যুদণ্ড। আবু জাহেল জারি করে দিলেন। সাধারণ হিন্দু, সাধারণ বৌদ্ধ, সাধারণ নাসারা, সাধারণ খ্রিস্টান, সাধারণ পাদ্রী সকলের ভিতরে আইন জারি করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যেখান থেকে মানুষ শেষ করে ওখান থেকে আমি আল্লাহ শুরু করে দেই। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের ছেলে ইকরামাকে বললেন, ইকরামা, আবু জাহেলের ছেলে ইকরামা দিয়ে প্রথমে শুরু করে দিলেন খেলা। ইকরামা ওই সময় মুসলমান হয় না। নবীজি এই কথা শুনিয়া নবীজির মনটা খারাপ, নবীজির মনটা ভেঙে পড়েছেন। আবু জাহেল কি শুরু করলেন? আমার জনপদের সাথে কথা বলতে দিবে না, আমাকে কালেমার দাওয়াত দিতে দিবে না, আমাকে মক্কা নগরীতে চলাফেরা করতে দিবে না। নবীজির মনটা খারাপ। তিন নবী মানা বাবাও নাই, কার কাছে যায় মনের কথাগুলো বলবে? নবীজি মনটা খারাপ অবস্থায় রাস্তার ধারে বসে আছেন। আবু জাহেলের ছেলে ইকরামা যাইতেছেন। আল্লাহ পাক বলেন, আমি যেখান থেকে মানুষ শেষ করে ওখান থেকে শুরু করি। আর যেই সমস্ত নেতারা, লিডাররা এই কাজগুলো করেছে, অন্য অন্য কাফেররা বলতেছেন, ওই সময় সিসি ক্যামেরা, মোবাইল, টিভি কিছুই ছিল না, যে দেখি আবু জাহেলের ছেলে ইকরামা কি করে। আবু জাহেলের পরিবার থেকে কেউ নবীজির সাথে কথা বলে কিনা, তারা দূর থেকে তাকে ফলো করতে লাগলো। ইকরামা রাস্তা দিয়ে যাইতেছিলেন, নবীজি মন খারাপ অবস্থায় বসে আছেন। ইকরামা নবীজির পাশ দিয়ে যাওয়া অবস্থায় বলতেছেন, হাই খাই, এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর চেহারার একটা মানুষ, এত সুন্দর একটা মানুষ, এর সাথে কথা না বলে আমি পারি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামার মনের ভিতরে আল্লাহ তাআলা কৌতূহল সৃষ্টি করে দিলেন। ইকরামা প্রথমে বললেন, ইয়া মুহাম্মদ। ইকরামার মনের ভিতরে ভালো লাগলেন। তারপর ইকরামা মুসাফা করলেন, নবীজির সাথে আরো ভালো লাগলেন। তারপর নবীজির সাথে কুলাকুলি করলেন, মুআনাকা করলেন, আরো ভালো লাগতেছেন। ওদিক থেকে দূর থেকে কাফের বেঈমানেরা ইকরামাকে ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। দৌড়াইয়া আইসা ইকরামাকে ধরে ফেললেন। তোমার বাবা আইন করছে, তোমাকে হত্যা করা হবে, তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। ইকরামা বলতেছেন, না না না, আমার বাবা যদি জানে আমার হত্যা হবে না, আমাকে ফাঁসি দিবে না, আমাকে মৃত্যুদণ্ড দিবে না। কারণ যে আইন করে তার জন্য আইন নাই, সাধারণ মানুষের প্রতি আইন। ঠিক না ঠিক? যেমন ছিল আমাদের ইতিপূর্বের সরকার, তাদের জন্য কোনো আইন নাই। চাঁদাবাজি, লম্পটি, জুয়া, মদ সবকিছু হালাল বৈধ ছিল। আর উলামায়ে কেরাম দ্বীনের কথা বলতো, এইগুলো ছিল অবৈধ। ইকরামার মনের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেলেন। নবীজির সাথে কথা বললেন, কথা বলার পর হাত মিলাইলেন, বুক মিলাইলেন। বুক মিলানোর পর ইকরামাকে ধরে ফেলানো হইল। সমস্ত কাফের রাইসা ধরে ফেললো, বললে তোমাকে হত্যা করা হবে, কতল করা হবে। ইকরামা বলতেছেন, আমার বাবার কাছে নিও না, তাহলে আমাকে হত্যা করবে না। তোমরা এক কাজ করো, আমাকে হাত পা বাঁধা অবস্থায় সাগরে নিক্ষেপ করে দাও, আমাকে মাছ খেয়ে ফেলবে, পানি তলায় দিবে, আজর, কুমির, এই সমস্ত জীবজন্তু আমাকে খেয়ে ফেলবে। ইকরামাকে তাই করা হইল। তার কথা মতে নৌকা দিয়া তাকে সাগরের ভিতরে ছেড়ে দেওয়া হইল। ইকরামাকে নদীর মাছ খাই নাই, নদীর পানি ডুবাই নাই, আজর কুমির কিছুই ডুবাই নাই। বলতেছেন না, যেই গা নবীজির সাথে লাগছে এই গাকে আমরা ডুবাইতে পারি না, আমরা মাছ খাইতে পারি না, আমরা কুমির জীবজন্তু খাইতে পারি না। একে সম্মান করা আমার কর্তব্য হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইকরামার কথা অবস্থা আবার বললেন, আমাকে তুলে নিয়ে হাত পা বাঁধা অবস্থায় জঙ্গলের বাঘ হিংস্র পানির সামনে ফেলে দাও। ইকরামার কথা মতো আবার তাকে বেঁধে অবস্থায় জঙ্গলে সিংহ, বাঘ
সামনে দিয়ে আসলেন, ইকরামাকে খেয়ে ফেলবেন। বাঘ আইসা বলতেছেন, ইকরামা তুমি যেই নবীর সাথে গা মিলাইছ, সেই নবীর সাথে গা মিলানোর কারণে নবীজির গায়ের গ্রাম তোমার গা থেকে আসতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বাঘ তোমাকে খাইতে পারি না, হিংস্র পানি খাইতে পারি না। একটা বাঘ আইসা ইকরামার বাঘ হাতের বাদ কেটে দিছেন, আরেকটা বাঘ আইসা ইকরামার পায়ের বাদটা খুলে দিছেন, আর বলতেছেন, ইকরামা শুনো, তুমি হয়তো রাস্তা চিনো না, তোমাকে রাস্তা আগাইয়া দিয়াছি। বাঘ সিংহ তারা রাস্তা দেখাইয়া ইকরামাকে তার বাড়ির রাস্তা পর্যন্ত দিয়ে দিছেন। কাফেররা দেখে বলতেছেন অবস্থাটা না না না। কাফেররা বলতে, ইকরামা বলতেছেন, না, যে সিংহ যেই বাঘ আমাকে খাই নাই, তোমাদেরকেও আমার অনুমতি ব্যতীত খাবে না। বাঘ সিংহ তাকে আজ্ঞা দিয়েছেন। এই সমস্ত দেখে ওই সমস্ত কাফেররা বেকুব হয়ে গেছেন। কাফেররা বলতেছেন, হাই হাই, এই বাঘগুলা খাই নাই, সিংহ পানি খাই নাই। ইকরামা বলল, কথা মতে আমাকে হাত পা বাঁধা অবস্থায় আমাকে ওই উহুদ পাহাড়ে তুলে দাও, তুলে দিয়ে আমাকে ছুঁড়ে মেরে দাও, আমাকে গড়াইয়া দাও, আমি গড়ে মেরে ছুঁড়ে পরে মেরে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি দেখছো নি যেই নবীর সাথে, যেই নবী না হইলে দুনিয়া সৃষ্টি হইতো না, আমার মাহবুব হাবিবের সাথে ইকরামার গা জড়াইছে। আমি আল্লাহ ইকরামাকে অসম্মানী করতে পারি না। জিবরাইল দৌড়ায়া যাও, তোমার যে ডানা আছে একটি ডানা হাতের তারার মতো বিছাইয়া দাও, ইকরামা যেন নিরাপত্তার সাথে জমিনের নিচে পড়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামা বলল, আমাকে সমুদ্রে ফালানো হইল, আমাকে পানি ডুবাই নাই, মাছ খাই নাই, আদর খাই নাই, আমাকে জঙ্গলে রাখা হইল গো, আমাকে সিংহ খাই নাই, আমাকে বাঘ খাই নাই, আমাকে বাঘ সিংহ নিরাপত্তার সাথে পৌঁছাইয়া দিল, আমাকে পাহাড় থেকে ছুঁড়ে মারা হইল, আমাকে পাহাড় থেকে ফেলাইয়া আমি মরি নাই। শুনে নাও, এত সম্মান যদি মুহাম্মদের সাথে কথা বলার কারণে হয়, হাত মিলানোর কারণে হয়, মুখ মিলানোর কারণে হয়, আমি ইকরামা, তোমরা কাফেররা শুনে নাও, তোমরা ঈমান আনো বা না আনো, আমি ইকরামা আর দেরি করব না। আমি ইকরামা ওই মধু মাখা কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরামা বলতেছেন, আমি নবীজির সাথে হাত মিলাইছি, এত মজা কোনোদিন পাই নাই। আমি নবীজিকে সালাম দিছি, আমি নবীজির সাথে কথা বলছি, এত মজা কোনোদিন পাই নাই। নবীজির সাথে বুক মিলাইছি, এত মজা কোনোদিন পাই নাই। নবীজির সাথে হাত মিলানোর কারণে, বুক মিলানোর কারণে, কথা বলার কারণে নদীর মাছ খাই না, পানি ডুবাই নাই, সিংহ বাঘ খাই নাই, পাহাড় থেকে ছুঁড়ে মারা হইল, আমি মরি নাই। আগে যদি জানতাম, ও কাফের বেঈমানেরা শুনে রাখ, তোদের থেকে আমি আলাদা হয়ে বিচ্ছিন্ন হইয়া মুহাম্মদের দলবদ্ধ হয়ে যাইতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।